চমৎকার দৃষ্টিনন্দন নারকেল বাগান, যা আপনারা মুসাফুর সি বিচে আসলেই দেখতে পাবেন। মুসাফুর সি বিচ থেকে একটু পশ্চিম পাশে এই নারকেল বাগানটি অবস্থিত। আর এখানে অসংখ্য নারকেল গাছ আছে। তো যারা মুসাফুর আসবেন তারা অবশ্যই ঝাউবন এই নারকেল বাগান দেখে যাবেন। আর অবশ্যই চেষ্টা করবেন সূর্যাস্তের সময়টা থাকার জন্য। তো সূর্যাস্তের সময় এখানকার রূপ কীরকম হবে তা আমি এখনই অনুমান করতে পারছি। আর যাদের আমার মতো সময়ের স্বল্পতা আছে তারা অবশ্যই প্রত্যেকটা সাইট চেষ্টা করবেন অল্প সময়ের ভিতরেই ঘুরে যাওয়ার জন্য, তাহলে আরও ভালো লাগবে। এখানে অনেকগুলি সাইট আছে, মুসাফুরে অনেকগুলা সি বিচ আছে, প্রায় 6-7টা সি বিচ আছে। প্রত্যেকটা সি বিচে ঘোরার চেষ্টা করবেন। যে মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে বেস্ট এখানে। কারণ হলো মোটরসাইকেলে আপনি কোনো হাঁটতে হবে না, কোথাও কোনো হাঁটার কোনো সুযোগ নেই। আর মোটরসাইকেল ছাড়া হলে যদি সিএনজি নিয়ে আসেন তাহলে সিএনজি কিছু কিছু জায়গায় রেখে বাকিটুকু হাঁটতে হবে, হেঁটে আপনাদেরকে যেতে হবে। তো আমি নারকেল বাগানটা কেন দেখাচ্ছি, এই নারকেল বাগানটা খুবই চমৎকার লাগছে দেখতে। কারণ হলো সমুদ্রের পাড়েই এই নারকেল বাগান। আর এমন সুন্দর একটা নারকেল বাগান সমুদ্রের পাড়ে যেটা ভাবা যায় না। অবশ্য একটা নারকেল বাগান আমি দেখেছিলাম চরকুকরিমুকরিতে। তো চরকুকরিমুকরির একটা নারকেল বাগান আছে এবং সমুদ্রের পাড়ে। কিন্তু আজকের যে বাগানটা এটা কিন্তু অনেক জায়গা, বিশাল বড়, বিশাল বাগান এটি। এই কারণে বলবো অবশ্যই আসলে এই সমুদ্র সৈকতটি দেখে যাবেন, প্লাস আপনারা নারকেল বাগানটি দেখতে ভুল করবেন না। দেখেন এখানকার ছোট ছোট বাড়িঘরও আছে, যেখানে নারকেল বাগানে সুসজ্জিত একটা চমৎকার সুন্দর বাড়ি। সত্যিকার অর্থে নারকেল বাগানের আমি প্রেমে পড়ে গেছি। তার কারণ হলো এতগুলো নারকেল গাছ একসাথে সমুদ্রের পাড়ে, এটা পাওয়া যায় না। পাশে ঝাউবন আর এখানে নারকেল বন। সৈকতটি আপনারা দেখতে থাকুন। দূরে বেশি আসা মাছ ধরার ট্রলারগুলিকেও খুব চমৎকার লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেড়িবাঁধ। কি চমৎকার, কি চমৎকার। যাই হোক, আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা আসবেন, আপনারা এসে দেখে যাবেন এমন দৃষ্টিনন্দন একটা সৈকত।